ভাঙড়ে আবারও কিন্তু উত্তপ্ত সেই ভাঙড় বিডিও অফিসের সামনে দেখতেই পাচ্ছেন। ভাঙড় 2 বিডিও অফিসের সামনে আবারও উত্তপ্ত। যে আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু ভিডিও এসছেন যে তাদের হাত দিয়ে কোনো ভিডিও থেকে কাজ পাস হচ্ছে না। সেই কেন্দ্রে কিন্তু রাস্তায় আবারও একাধিক ভাঙড়ের আইএসএফ সাধারণ মানুষরা তারা কিন্তু পথ অবরোধ করছে দেখতেই পাচ্ছেন। একেবারে রাস্তায় কিন্তু ধর্নায় বসার পরিকল্পনা করছেন তারা ভাঙড় 2 বিডিও অফিসের সামনেই। ভাঙড় 2 বিডিও অফিসের সামনে সকলে এসেছেন, কি কারণে হয়ে আসছেন আপনারা আজকে? যে শুনলাম যে আমাদের এমএলএ নওশাদ সিদ্দিকী ভাইজান ভিডিওর সাথে সাক্ষাৎকার এসেছেন, সেই জন্য সাক্ষাৎকার এসেছিল। আলাপ আলোচনা ভাঙড়ের ভবিষ্যতের কথা, আমাদের মেম্বারদের নিয়ে যেসব সমস্যা হচ্ছে সেই সব সমস্যার কথা আলাপ আলোচনা করতে। আচ্ছা, আজকে কি ভিডিও 2 নম্বরে নওশাদ সিদ্দিকী সাহেব এসেছেন? হ্যাঁ, এসছে। হ্যাঁ, 2টার দিকে এসছে শুনলাম। তো আমরা সেই হিসাবেই আসলাম যে আমাদের উপরে যে অত্যাচার, ভিডিও আমাদের মেম্বারদের যে কাজ দিচ্ছিল না সেই সব বিষয়ে কিছু আলোচনা, এবং এটা ভিডিও স্যারই ডেকেছিল। এসে দেখলাম টিএমসির গুন্ডাবানা চালা চামান্ডারা ছাগল যেরকম করছে যেরকম বকবা করে বকেছিল, তা এসে আমরা এসছি নেতৃত্ব দেখতে যে কী বিষয়টা হয়। আমরা দেখছিলাম অনেককে প্রশাসন বাইরে বের করে দিচ্ছে, মূলত এই বিষয়টা কি ছিল? প্রশাসন শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করছে। আইএসএফ সবসময় শান্তি শৃঙ্খলার পক্ষে আছি, আমরা ছিলাম, থাকবো, আমরা আছি। ভাইজান ভিতরে আছে, আমরা ভাইজানকে নিয়ে চলে যাবো। আচ্ছা, আজকের মূলত সাধারণ মানুষের জন্য কি বার্তা দেবেন? ভাঙড় শান্তির ভাঙড়। আমরা রক্তদান উৎসব করেছি বিগত দিন, যেরকম শান্তিভাবে বিশ্ব রেকর্ড পশ্চিমবাংলার জমিনে আমরা ফের ইতিহাস তৈরি করে দেখিয়েছি। আমরা আবারও এরকম ইতিহাস তৈরি করবো, এটা আমাদের আশা আছে। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ভাইজানকে নিয়ে আমরা চাই। আপনার নাম? মোহাম্মদ কারিম। ভিডিওর